সকলকে জানাই জয় যিশু। বন্ধুরা, আজকে 31শে ডিসেম্বর, এই বছরের শেষ দিন। এই দিনে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে আমরা দেখব। লোকলিখিত সুসমাচার 13 অধ্যায় 8-9 পদ। সে উত্তর করিয়া তাহাকে কহিল, প্রভু, এ বৎসর ওটা থাকিতে দিন, আমি উহার মূলের চারিদিকে ঘুরিয়া সার দিব, তাহার পরে উহাতে ফল ধরিলে তো ভালোই, নয় তো ওটা কাটিয়া ফেলিবেন। এখানে একটি দৃষ্টান্ত দিয়েছেন প্রভু যিশু। একজন ব্যক্তি তার বাগানে একটি ডুমুর গাছ পুঁতেছিল এবং পরে সে এসে খোঁজ করলো সেই গাছটিতে ফল ধরেছে কিনা। তখন সে কোনো ফল দেখতে পেল না এবং সে বাগানের মালিককে বলল, এই গাছটিতে আমি 3 বছর ধরে ফলের খোঁজ করছি, আমি এই গাছটিতে কোনো ফল দেখতে পাইনি, তাই এই গাছটিকে কাটিয়ে ফেলো। তখন তার মালিক তাকে বলল, প্রভু, আর 1 বছর সময় দিন, আমি এই গাছটিকে যত্ন করব, এর গাছের গোড়ায় সার দেব, তারপর যদি ফল আসে তো ভালো, তা না হলে আপনি এই গাছটি কাটিয়া ফেলিবেন। তো বন্ধুরা, 2024-এর দিকে আমরাও একবার ফিরে তাকাই। ঈশ্বর যে সুযোগগুলো আমাদেরকে দিয়েছিলেন, সেই সুযোগগুলো আমরা কতটা গ্রহণ করেছি, আমরা কতটা প্রভু যিশুতে বৃদ্ধি পেয়েছি, কতজন মানুষকে আমরা ঈশ্বরের প্রেম দেখিয়েছি। লুক 13 অধ্যায় 8 পদটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছেন। যে নতুন বছরটি ঈশ্বর আমাদের উপহার দিচ্ছেন, এই বছরটিতে আমরা যেন ঈশ্বরে আরও বৃদ্ধি পেতে পারি এবং অন্য মানুষদের ঈশ্বরের প্রেম দেখাতে পারি এবং আমাদের কাজের মধ্য দিয়ে আমরা যেন ঈশ্বরের গৌরব করতে পারি। মনে রাখবেন, নতুন বছরে আমাদের জন্য ঈশ্বরের সবচেয়ে বড় উপহার হলো আরেকটি সুযোগ। আমেন। এবং সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।